আজকে জুলাই অভ্যুত্থানের অন্যতম নায়ক হাসনাত আবদুল্লাহ ভাইয়ের উপরে আজকে গাজীপুরে অতর্কিত আওয়ামী ফ্যাসিস্টরা হামলা করছে। আমরা এই হামলার প্রতিবাদে তাৎক্ষণিক গাজীপুরের ছাত্র জনতা বিক্ষোভ মিছিল করেছি এবং প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, এই যে হাসনাত আবদুল্লাহ ভাইয়ের উপর গাজীপুরে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, এই হামলার যদি আজকে রাতের ভিতরে চিহ্নিত হয়ে সন্ত্রাসীদেরকে আইনের আওতায় না আনা হয়, আমরা ছাত্র জনতা আগামীকালকে বড় কর্মসূচি দিতে বাধ্য হব। এবং আমরা ইন্টারিয়াম সরকারকে হুঁশিয়ারি করে বলতে চাচ্ছি, আপনারা কিসের ভয় পাচ্ছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য? যে আওয়ামী লীগ এইখান থেকে 5 তারিখের পরে পলায়ন করার পরেও তারা তাদের সন্ত্রাসীমূলক কার্যক্রম এখনও চালিয়ে যাচ্ছে এবং জনগণের ভিতরে ভীতি সৃষ্টি করছে। তো ইন্টারিয়াম সরকারকে বলিষ্ঠভাবে আমরা বলতে চাচ্ছি, আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করুন, না হলে আপনাদের ব্যাপারে আমাদেরকে মাঠে নামতে বাধ্য হতে হবে। আপনাদেরকে বলতে চাই, আপনারা অবগতি আছেন যে আমাদের আজ 4 তারিখ সন্ধ্যার পর আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ ভাইয়ের উপর অতর্কিত আওয়ামী লীগের গুন্ডা বাহিনী অতর্কিতভাবে হামলা করেছে। এর গাজীপুর মহানগর বাংলাদেশ ইসলাম ছাত্র শিবিরের পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং আমরা দায়িত্বহীন কণ্ঠে বলে দিতে চাই, যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত আছে তাদেরকে অনতিবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। না হয় আমরা গাজীপুরের ছাত্র জনতা এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তীব্র আন্দোলন গড়ে তুলব। এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা কিসের গড়িমসি করতেছেন? যারা আমাদের ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করেছে, আমাদেরকে 40,000 ভাইদেরকে শহীদ করেছে, তাদের রক্ত কি আপনারা দেখতে পাচ্ছেন না? আমরা দায়িত্বহীন কণ্ঠে বলে দিতে চাই, অনতি বিলম্বে তাদের এই হত্যাকাণ্ডকে উল্লেখ করে বাংলাদেশে এই ছাত্রলীগ আওয়ামী লীগের এই রাজনীতি নিষিদ্ধ, অনতি বিলম্বে নিষিদ্ধ করতে হবে। এবং আরও বলতে চাই পুলিশ প্রশাসনকে, যারা আমাদের এই গাজীপুরের মাটিতে হাসনাত আবদুল্লাহ ভাইকে আহত করেছে, তাদেরকে চিহ্নিত করে আপনারা অনতিবিলম্বে ব্যবস্থা নেবেন। আপনারা কি করছেন? আপনাদের পুলিশ বাড়ির সামনে আমাদের অত্যন্ত মুখপাত্র হাসনাত আবদুল্লাহ ভাইয়ের উপর অতর্কিতভাবে হামলা করে আপনারা কি করছেন? তাহলে কি আপনারা এখনও দেশকে নিয়ন্ত্রণ করতে পারছেন না? এটা আমরা আপনাদের কাছে প্রশ্ন রেখে যাব। এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আবারও বলতে চাই আপনাদের কাছে, যে আপনারা কিসের জন্য আওয়ামী লীগকে এখনও নিষিদ্ধ করতেছেন না? আওয়ামী লীগ তো আমাদের জাতির শত্রু, আমাদের দেশের শত্রু, আমাদের জনগণের শত্রু। তারা আমাদের জীবন নিতেও তারা পরোয়া করে না। আমরা আবারও বলতে চাই, অনতি বিলম্বে এই সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং তাদেরকে এই বাংলাদেশের মাটি থেকে নিষিদ্ধ করতে হবে। এনসিপির বর্তমান নেতা হাসনাত আবদুল্লাহ ভাইয়ের উপরে গাজীপুরে অতর্কিত হামলা হয়েছে। 10 থেকে 12 জনের একটা সন্ত্রাসী দল তাদের উপরে হামলা করেছেন। আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থানের আজকে 10 মাস অতিবাহিত হলেও ফ্যাসিবাদের যারা দোষর তাদের ন্যায্য বিচারটা এখনও হয়নি। আওয়ামী লীগের বিচার হয়নি, ছাত্রলীগের বিচার হয়নি। আমরা এখানে এনসিপির যারা নেতারা আছেন তারা সম্মুখ সারিতে জুলাইয়ে নেতৃত্ব দিয়েছেন, বৈষম্য বিরোধী আন্দোলনে তারা নেতৃত্ব দিয়েছেন। আমরা উদার্ত কণ্ঠে বলতে চাই, তারা জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিলেও তাদের জীবন এখন নিরাপদ নয়। তাহলে বাংলাদেশের যারা সাধারণ মানুষ তাদের জীবন কিভাবে নিরাপদ হয়? আমরা প্রশাসনকে বলে দিতে চাই যে যারা আমাদের হাসনাত আবদুল্লাহ ভাইয়ের উপরে অতর্কিত হামলা করে তাকে আহত করেছে, তার গাড়ি ভাঙচুর করেছে, দ্রুত সময়ের মধ্যে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় নিয়ে আসা, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় নিয়ে এসে তাদেরকে যেই শাস্তি তাদের যোগ্য শাস্তি, যে শাস্তি তারা যোগ্য সেই শাস্তি তাদেরকে দেওয়া। এবং আমরা আরও বলতে চাই, গাজীপুর মহানগর ছাত্র শিবির তাৎক্ষণিক যে বিক্ষোভ মিছিল করেছেন, এখানে আমাদের নেতাকর্মীরা উপস্থিত ছিল। প্রশাসন যদি ব্যর্থ হয় এই স্টেপ নিতে, হাসনাত আবদুল্লাহ ভাইয়ের বিচার করতে, তাহলে আমরা পরামর্শের ভিত্তিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গাজীপুর মহানগর শাখা একটি বিক্ষোভ মিছিলের ডাক দিব এবং এখানে আওয়ামী ফ্যাসিবাদের দোসরদেরকে দমন করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। মুসলিম তৌহিদি জনতা, আপনারা জানেন আজ 4 তারিখ দিবাগত রাত এশার নামাজের পূর্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহর উপর স্বৈরাচারী দোসরদের আমরা আশঙ্কা করছি যে তাদের এই দালাল অথবা তাদের এই সহযোগী সংগঠন অথবা তাদের
ছাত্রলীগের নিষিদ্ধ ছাত্রলীগের সংগঠনের কর্মীরা অতর্কিতভাবে হাসনাত আবদুল্লাহর উপর আক্রমণ করেছে। আপনারা জানেন ৩ তারিখ বাংলাদেশ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের মঞ্চে হাসনাত আবদুল্লাহ দাবি করেছিল যে এদেশের ছাত্রলীগকে যেইভাবে নিষিদ্ধ করা হয়েছে ঠিক তেমনিভাবে আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে। তো আমরা এই বক্তব্যের পরে দেখতে পেয়েছি সারা দেশে আওয়ামী লীগের যারা গাপটি মেরে আছে ছাত্রলীগের কর্মীরা, এরা ফুঁসিয়ে আছে, এদের মধ্যে রাগ যে তারা বৈষম্য বিরোধী ছাত্রদেরকে পাড়ায় গায়ে পল্লীতে শহরে যেখানেই পাবে তারা অতর্কিত হামলা করতে পারে। এই জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন করব অতি দ্রুত যেন ওই স্বৈরাচারী যারা এরকমভাবে সাধারণ জনগণের উপর অত্যাচারের স্টিমরোলার চালিয়েছে তাদেরকে যেন খুব দ্রুত গ্রেফতার করা হয়। আর আজকে রাত্রে যারা হাসনাত আবদুল্লাহর উপর আক্রমণ করেছে অতর্কিতভাবে সিসি ফুটেজ দ্রুত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। এটা আপামর জনসাধারণের দলমত নির্বিশেষে সবার দাবি। আপনারা কি বলেন? আপনারা চান না? আমরা চাই তো সিসি ফুটেজ দৃষ্টান্তমূলক শাস্তি দেয় এই অতর্কিত হামলার সাথে জড়িত। হাসনাত আবদুল্লাহর সুস্থতা কামনা করছি এবং